ওকে, আজকে আমি একটা মজার ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে ফায়ার ইফেক্ট। ফায়ার ইফেক্ট কি? মেইনলি আপনি যখন ভিএস কোডে কোড লিখবেন তখন যদি দেখেন যে কোড লেখার সময় এটার মধ্যে বিভিন্ন ইফেক্ট আসতেছে, আগুন জ্বলতেছে বা অনেক কিছু হইতেছে, দেখতে অনেক সুন্দর লাগে। তো সেই ইফেক্টে এটা মেইনলি আপনার কোডে কোনো কিছুই অ্যাড করবে না, বাট দেখতে সুন্দর লাগার জন্য। তো সেই জন্য আমার ভিএস কোডটা ওপেন করতে হবে। আমি একটা কি বলে, আমি এখান থেকে মাই পিসিতে চলে যাই, দিস পিসি বা মাই পিসি, দেন আই ফোল্ডারে গেলাম, দেন হচ্ছে আইএসটি প্রোগ্রামার্সে গেলাম। এখানে গিয়ে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। মানে আপনি আগের ফোল্ডার ওপেন করতে পারেন বা আপনারা চাইলে পাইথন, আমি একটা পাইথন 2, ঠিক আছে, সেকেন্ড নাম্বার আর কি। তো এই ফোল্ডারটা ওপেন করলাম, করার পরে এইটার ভিতরে প্রবেশ করলাম, করার পরে এই যে পার্টটা দিস পিসি, আই ফোল্ডার, আইএসটি প্রোগ্রামার্স ফোল্ডার, দেন হচ্ছে পাইথন 2 ফোল্ডার, এই পার্টটাকে আমি সিলেক্ট করবো। এই ডান পাশের সাদা মানে হোয়াইটস জায়গাটাতে ক্লিক করলেই হচ্ছে আমার এই পার্টটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে এখন আমি কোনো কিছু টাইপ করতে পারবো। আমি সিএমডি লিখলাম, সিএমডি মানে কমান্ড প্রম্পট, দেন হচ্ছে আমি এন্টার দিলাম। তো হচ্ছে এই পার্টটা যেটা আই ফোল্ডার, দেন হচ্ছে আইএসটি প্রোগ্রামার্স, দেন হচ্ছে পাইথন 2 ফোল্ডার, এটা ওইখানে ওপেন হয়ে গেল। দেখেন আই, দেন আইএসটি প্রোগ্রামার্স, দেন পাইথন 2 ফোল্ডার। এখন আমি কিন্তু কোড লিখে একটা স্পেস দিয়ে, একটা ডট দিয়ে, মানে কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলেই কিন্তু আমার এই ফোল্ডারটা আমার ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে যাবে। এটা আমি গত ক্লাসেও দেখাইছি, এখন আবার দেখা দিলাম। গেট স্টার্টেড কেটে দিই। তো পাইথন 2 এর ভিতরে আমি একটা মানে ফাইল ক্রিয়েট করি, যে দিলাম হ্যাপি ডট পাই, ঠিক আছে। আমি বলছি যে ডট পাই হচ্ছে পাইথনের এক্সটেনশন। তো এখন দেখেন আমি কিন্তু এইখানে গেলে আমার মানে আমার পিসির মধ্যেও কিন্তু আমার পাইথন 2 এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে হ্যাপি ডট পাই। আমি চাইলে এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, যেমন আমার নামেই খুলি রায়হান ডট পাই, ঠিক আছে। তো দেখেন রায়হান ডট পাই নামে ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এখানে কিন্তু রায়হান ডট পাই নামে ফাইল ক্রিয়েট হয়েছে। আপনারা চাইলে এখানেও একটা ফাইল ক্রিয়েট করে ভিএস করে দেখতে পারেন। আমি এই হোয়াইটস জায়গার মধ্যে, সাদা জায়গার মধ্যে হচ্ছে রাইট ক্লিক করলাম, দেন নিউতে গেলাম, যাওয়ার পরে টেক্সট ডকুমেন্টস এখানে গেলাম, যাওয়ার পরে আমি দিলাম কি যে পাইথন, মানে পাইথন না যে কোনো নাম, যেমন দিলাম হচ্ছে প্রোগ্রামার ডট টিএক্সটির জায়গায় লিখলাম প্রোগ্রামার ডট পাই, ঠিক আছে। এন্টার দিলাম, দেখেন এখানে একটা আসছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন। আপনি যদি ফাইল নেমের এক্সটেনশন চেঞ্জ করতে চান, হ্যাঁ অবশ্যই চাই, তাহলে দেখেন এটা পাইথন হয়ে গেছে, ডট পাইথন হয়ে গেছে। তো এটাও কিন্তু এখানে এসে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এভাবে হচ্ছে নিজের ফাইল থেকে, মানে নিজের পিসি থেকেও ফাইল ক্রিয়েট করতে পারেন, আবার চাইলে ভিএস কোডের মধ্যেও ফাইল ক্রিয়েট করতে পারেন, এটা ডাজেন্ট ম্যাটার। তো আমি এখন এটা কেটে দিই, ডিলেট, এই ফাইলগুলো কেটে দিই, একটা ফাইলেই রাখি, কারণ হচ্ছে যে আমার একটা ফাইলের মধ্যে কোড লিখলেই হবে। আচ্ছা, তো আমি এখন ফায়ার ইফেক্ট যোগ করতে চাই। দেখেন আমি যখন প্রিন্ট লিখতেছি, হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি, আমার কিন্তু কোনো ইফেক্ট আসতেছে না, ঠিক আছে। তো আমার এখন একটা ইফেক্ট দরকার, সেই জন্য আমি কি করব, এটাকে একটু জুম করা। তো এই যখন 3টা ডট থাকবে, এই 3টা ডটের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন এক্সটেনশন চলে আসছে, অথবা আমি যদি জুম, মানে কি বলে, জুম আউট করি, তাহলে দেখেন এখানে এক্সটেনশন অটো চলে আসছে। ওকে, তো এক্সটেনশনের ভিতরে যাব, যাওয়ার পর আমি, আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি ইয়াগুলো দেখি। ফার্স্টে হচ্ছে স্টেপ কি, ইনস্টল পাওয়ার মোড এক্সটেনশন। ফার্স্টে আমার পাওয়ার মোড এক্সটেনশনটা ইনস্টল করতে হবে। তো আমি এখানে পাওয়ার মোড লিখে সার্চ করি, তো দেখেন এখানে পাওয়ার মোড এক্সটেনশন কিন্তু চলে আসছে না ফার্স্টেরটা। ওকে, এই পাওয়ার মোড এইটার মধ্যে ঢুকবেন। ওকে, এই এক্সটেনশনে ঢুকবেন। যেহেতু আমি আগেই ইনস্টল করে রাখছি, তো আমার হচ্ছে এখানে আনইনস্টল দেখাইতেছে। আপনারা যদি মানে ইনস্টল করা না থাকে, তাহলে হচ্ছে এরকম দেখাবে। আরেকটা এক্সটেনশন থেকে আমি দেখাই, যে দেখাবে ইনস্টল করতে, আপনি ক্লিক করলেই ইনস্টল হয়ে যাবে। ওকে, তো আমি পাওয়ার মোড যেহেতু ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করলাম না, তো কেটে দিই। দেওয়ার পরে এখন হচ্ছে সেকেন্ড স্টেপ কি, অ্যাক্টিভেট দ্য পাওয়ার মোড। এই পাওয়ার মোডটাকে আমার অ্যাক্টিভেট করতে হবে। তো ফার্স্টে কী করতে হবে, গো টু সেটিংস ইন ভিএস কোড, আমার সেটিংসে যেতে হবে। তো সেটিংসে কীভাবে যাব, আমি এটা কন্ট্রোল বি প্রেস করে এই বারটাকে ক্লোজ করে দিলাম। তো এখানে দেখেন একটা চাকতির মতো একটা জিনিস আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে সেটিংস লেখা অপশন আছে, বা এখানে শর্টকাটও ইউজ করতে পারেন, কন্ট্রোল প্লাস মনে হয় কমা প্রেস করলেই হয়ে যাবে, বাট আমি এই সেটিংসে গেলাম, প্রবেশ করলাম,
করার পরে স্টেপ কি, এক্সপান্ড এক্সটেনশন ইন ইউজার। আচ্ছা, ইউজারের মধ্যে এক্সটেনশনটাকে দেখেন ইউজারের মধ্যে এক্সটেনশনটাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড করার পরে আচ্ছা এক্সপান্ড করলাম, করার পরে কি ক্লিক জেসন। আচ্ছা জেসন নামে যে অপশনটা আছে এখানে খুঁজতে হবে, এই এক্সটেনশনের মধ্যে আমার ওই জেসনটাকে ক্লিক করতে হবে। এই যে জেসন পাইছি, ক্লিক করলাম। করার পরের স্টেপ কি, ক্লিক এডিট ইন সেটিংস ডট জেসন। আচ্ছা এখানে খুঁজতে হবে এডিট, এই যে পাইছি এডিট ইন সেটিংস ডট জেসন। এই যে জেসন স্কিমাস এটার মধ্যে আছে, ক্লিক করলাম, দেখেন একটা সেটিংস ডট জেসন নামে একটা ফাইল ওপেন হইল। ওকে, তো এইখানে আমার কি করতে হবে, পেস্ট পাওয়ার মোড এনাবল ট্রু বিফোর ওয়ার্কবেঞ্চ ডট কালার থিম। এটার আগে হচ্ছে আমার পাওয়ার মোড এনাবলটা ট্রু, এটা মানে পেস্ট করতে হবে বা আমি টাইপও করতে পারি। মানে কি এই ওয়ার্কবেঞ্চ কালার থিম এই যে লেখাটা আছে এটার উপরে হচ্ছে আমার ওই কি পেস্ট করতে হবে, পাওয়ার মোড ডট এনাবল। আচ্ছা আমি টাইপই করে দিই, পাওয়ার মোড ডট আচ্ছা পাওয়ার মোড এই যে পাওয়ার মোড ডট এনাবল, এটা হচ্ছে ফলস দেওয়া আছে, আমার এটাকে ট্রু করে দিতে হবে। ওকে, ট্রু করে দিলাম। যেহেতু আমার অটো সেভ দেওয়া আছে তাই অটো সেভ হয়ে গেছে। আপনাদের যদি অটো সেভ দেওয়া না থাকে তাহলে হচ্ছে আপনাদের কন্ট্রোল এস প্রেস করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল এস, ঠিক আছে, অথবা হচ্ছে এখানে সেভ দিতে হবে। ওকে, এখন হচ্ছে আমার সেকেন্ড স্টেপ শেষ। এখন হচ্ছে যে স্টেপ 3, সেটা হচ্ছে কি সিলেক্ট ইউর চয়েস অফ মোড। আপনি কি করতে চান, দেখেন এখানে আমি যখন কোনো কিছু টাইপ করতেছি কিছু একটা ইফেক্ট আসতেছে এখানে, বাট দেখতে এটা ভালো লাগতেছে না, লেখাগুলো ডানে বামে করতেছে, তো আমি এই ইফেক্টটা নিব না। তো আমার কোন ইফেক্টটা আমার পছন্দ আমি দেখাই। ফার্স্টে আবার গো টু সেটিংসে যাবেন, আপনারা হচ্ছে আবার সেটিংসে যাবেন, এটা কেটে দিতে পারেন এখন। আচ্ছা এখানে চাকতির মতোতে ক্লিক করলাম, দেন হচ্ছে সেটিংসে গেলাম, যাওয়ার পরে কি বললো, এক্সপান্ড এক্সটেনশন ইন ইউজার। আবার এই ইউজারের মানে এই যে ইউজারের মধ্যে যে এক্সটেনশনটা আছে এটাকে এক্সপান্ড করতে হবে, করলাম। করার পরে হচ্ছে গিয়ে ক্লিক পাওয়ার মোডে ক্লিক করতে হবে, এখানে খুঁজতে হবে পাওয়ার মোড কোথায়, এই যে পাওয়ার মোড পাইছি, এই যে এক্সটেনশনের মধ্যেই আর কি এই পাওয়ার মোডটাকে ক্লিক করতে হবে। করার পরে কি খুঁজতে হবে আমাদের, সার্চ পাওয়ার মোড প্রেজেন্স অ্যান্ড চুজ মোড। আচ্ছা পাওয়ার মোড প্রেজেন্সকে সার্চ করতে হবে, খুঁজতে হবে আর কি। তাহলে পাওয়ার মোড কাস্টম সিএসএস এটা না, পাওয়ার মোড প্রেজেন্স খুঁজতে হবে আমার। পাওয়ার মোড প্রেজেন্স স্ক্রল করে নিচে যাইতে থাকবেন, একসময় পেয়ে যাবেন, এই যে পাইছি পাওয়ার মোড প্রেজেন্স। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা বিভিন্ন ম্যাজিক, ঠিক আছে, ম্যাজিক দিয়ে দেখি এখানে টাইপ করলে এখন কি হয়। দেখেন কীরকম জানি একটা ইফেক্ট আসছে, মানে এটাও আমার ভালো লাগে না। তাইলে প্রেজেন্সগুলোকেই পাওয়ার মোড প্রেজেন্স, এই যে উপরে। তো এখন ম্যাজিক ছাড়া আমি সিম্পল রিফট এটা ট্রাই করে দেখি, এটা কেমন। দেখেন এটা কেমন একটা ইফেক্ট আসতেছে, এটাও দেখতে ভালো লাগতেছে না আমার কাছে, মেনলি আপনাদের ভালো লাগলে আপনারা রাখবেন। তো আবার পাওয়ার মোড প্রেজেন্সগুলোকেই হারা যায় কেন। আচ্ছা ক্লিপি, আচ্ছা ক্লিপিটা দেখতে দেখেন কীরকম মনে হইতেছে, কোনো কিছু টাইপ করলে এখানে একটা কি ঘুরতেছে, একটা ক্লিপ ঘুরতেছে, তো এটা হচ্ছে মেনলি ক্লিপি। তো আমি যেটা আর কি পছন্দ করি সেটা হচ্ছে যে এটা ফ্লেমস। তো ফ্লেমসটা কি দেখেন, আমি যখনই কোনো কিছু টাইপ করব তখনই হচ্ছে গিয়ে কী হবে, একটা আগুন বের হবে। আমি চাইলে প্রিন্ট যা কিছুই লিখবো আর কি সব কিছু মনে হবে আগুন জ্বলতেছে, তো দেখতে অনেক সুন্দর লাগে। তো এটা মেনলি হচ্ছে ফায়ার ইফেক্ট বা আপনারা যা চান আর কি সেটা। তো এইভাবে আপনারা আপনাদের ভিএস কোডের মধ্যে ইফেক্ট যোগ করতে পারেন। আমি মেনলি ফায়ার ইফেক্টটা এখানে অ্যাড করে দেখেছি, আপনারা এই পিডিএফটা ফলো করতে পারেন। ধন্যবাদ।